وإنك حميد مجيد. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واصبر نفسك مع الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه ولا تعد عينك عنهم تريد زينة الحياة الدنيا. وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. أكان درسل اللهم صل وسلم وبارك على عبدك ورسولك الكريم رحمة للعالمين شافي المذنبين سيدنا مولانا ونبينا محمد وعلى آله وآل بيته وأولاده وذريته وأزواجه وصحابه وأوليائه وأمته أجمعين كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. معزز محترم উলামায়ে কেরাম, আল্লাহওয়ালা মুত্তাকি পরহেজগার বাবা আমার ভাইয়েরা, পর্দার অন্তরালে আমার শ্রদ্ধার ও সম্মানের পাত্রী মা বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে 1 বছর পর আবার এই যে দ্বিতীয় হুজুর কিবলা অর্থাৎ সুফি মুয়াজ্জিন কিবলা রাহমাতুল্লাহি আলাইহির জন্মস্থানে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। প্রত্যেকেই শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সেই মহামানব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে প্রত্যেকের কোটি কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। প্রত্যেকেই বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আমরা সকাল 9:30 থেকে প্রায় কোরআন হাদিসের আলোকে অনেক বয়ান বক্তৃতা শুনেছি। আমি প্রত্যেকবারই একটা কথা বলি যে আমরা এসেছি অনেক কষ্ট করে এখানে, তবে আমাদের একটাই কাজ হবে, সেগুলিকে আমল করা। এই আমল করতে হবে, আমল ছাড়া কোনো রাস্তা নেই। কারণ আমরা যেখানে এসেছি এখানে শিক্ষার জন্য এসেছি, আর এই শিক্ষা নেওয়ার পরে এগুলো জীবনে বাস্তবে আমাদের আমল করতে হবে। আল্লাহ যেন সেই তৌফিক দান করেন, আমিন। আমি কোরআনে কারীমের সূরা কাহফের 28 নম্বর আয়াতে কারিমা আপনাদের সম্মুখে পাঠ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন? আসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আসি ইউরিদুনা ওয়াজহাহু ওয়া লা তা'দু আইনাকা আনহুম তুরিদু যিনাতাল হায়াতিদ দুনিয়া। তুমি নিজেকে তাদের এই সংসর্গে রাখো যারা সকাল সন্ধ্যায় তার প্রতিপালক, সেই প্রতিপালককে কি করে? তার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে আহ্বান করে। এখন আমরা কার সংসর্গ লাভ করব, কোন ব্যক্তির সঙ্গ লাভ করব আমরা? আল্লাহ সেটাই বললেন কি, যে যারা সকাল সন্ধ্যায় রবকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে সেই রবকে, আল্লাহকে ডাকেন। জোরে বলি সুবহানাল্লাহ। এখন আমরা যে জন্মস্থানে এসেছি, সুফি মুয়াজ্জিন কিবলা রাহমাতুল্লাহি আলাইহি, আর যিনি প্রতিষ্ঠাতা হলেন সুফি মুফতি আজম গাজী রাহমাতুল্লাহি আলাইহি, তার ওফাতের পরে সুফি মুয়াজ্জিন কিবলা রাহমাতুল্লাহি আলাইহি পরস্পর সমস্ত ওলি আল্লাহগণ আজ পর্যন্ত সুফি মওজুদা মাস্টার সাহেব গদ্দী নসির হুজুর কিবলা দামাত বরকাতুম মাদ্দাজুল আলিয়া, দেখেন এরা অল টাইম, যে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত যারা আল্লাহর সন্তুষ্টির জন্য, বিশ্ব মানবের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছেন। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে কোরআনের এই আয়াত অনুযায়ী আমরা যে মহামানবের, যে ওলি আল্লাহর সংস্পর্শে, যার সঙ্গ লাভ করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এই কোরআনের দৃষ্টিতে আমাদের কোনো ভুল নাই। জোরে বলি সুবহানাল্লাহ। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনিই বলছেন যে তুমি নিজেকে তাদের সঙ্গ থেকে সরে যেও না। কারণ যারা সকাল সন্ধ্যায় কি করে?
আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য তারা কি করে? তারা আহ্বান করে, জোরে বলি সুবহান। এবং পার্থিব জীবনের শোভা কামনা করে, তাদের দিক হতে তোমার দৃষ্টি ফিরিয়ে নিও না, জোরে বলি সুবহান। এই সমস্ত মহান ব্যক্তিদের থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন তোমাদের দৃষ্টিকে ফিরিয়ে নিও না। আর সেই জন্য করে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য জায়গায় বললেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তোমরা সেই সরল সঠিক পথ পেতে গেলে একমাত্র কি করবে? সেই সত্যের পথ, সরল পথ, সিরাতাল মুস্তাকিমের পথ, এই পথ যদি পেতে হয়, ওই সমস্ত ব্যক্তিরা যারা সেই পথ অনুসরণ অনুকরণ করেছেন তারাই লাভবান হয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। সত্যের পথ পেতে গেলে তোমরা চারটা পথ অবলম্বন করবে। নম্বর 1 হলো নবীদের পথ, নম্বর 2 হলো শহীদদের শুহাদাদের পথ, নম্বর 3 হলো সাহাবাদের পথ, তারপরে হলো শহীদদের পথ, নম্বর 4 হলো সালেহিনদের পথ। ওই সালেহিন কারা? যারা সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেদের জীবনকে কুরবানি করে দিয়েছেন, জোরে বলি সুবহানাল্লাহ। এইবারে হাদিসের দৃষ্টিকোণ থেকে দেখব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, কি বলেছেন? আন হারিসা ইবনে ওয়াহাব قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول الا اخبركم باهل الجنه ضعيف متضعف لو اقسم على الله لبره। হযরতে হারিসা বিন ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহর নবী বলছেন কি, যে তোমরা কি শুনতে চাও যে তোমাদেরকে কি আমি জানাবো না জান্নাতি ব্যক্তি সম্পর্কে? জান্নাতি ব্যক্তি কারা, তাদের সম্পর্কে কি তোমাদের বলবো না? আল্লাহর নবীর সাহাবী তিনি বললেন হ্যাঁ। আল্লাহর নবী বললেন কুল্লু দাঈফ, যাদেরকে আমরা কি করি, যারা হলো দুর্বল, ওয়া মুতাদাআফ, যাকে দুর্বল মনে করা হয়। সমাজে যাদেরকে আমরা দুর্বল মনে করি, যাদেরকে মানুষ অবহেলা করে, যাদেরকে মানুষ গরিব মনে করে, যাদেরকে সমাজে মানুষ হেয় মনে করে, আমরা দুনিয়ার দিক থেকে দেখতে পাই আমরা অনেক মানুষকে হেয় মনে করি তার পোশাক দেখে, তার চলাফেরা দেখে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানিয়ে দিয়েছেন ওই সমস্ত ব্যক্তি যাদেরকে দুর্বল মনে করা হয়, এবং দুর্বল এই সমস্ত ব্যক্তি শুধু তাই নয়, এই সমস্ত ব্যক্তি যারা কসম করে, কসম করার পরে সেই কাজটা আদায় করে, আল্লাহর নবী বলেন এরাই হলো জান্নাতি। তাহলে জান্নাতি ব্যক্তির দিকে যদি লক্ষ্য করা যায়, আজকের দেখেন আমাদের কামেল মুর্শিদ সুফি মুফতি আজল গাজী রহমাতুল্লাহ আলাইহিকে আমরা দেখি নাই, সুফি মুয়াজ্জিন কেবল রহমাতুল্লাহ আলাইহিকে দেখি নাই, অনেকেই সুফি আফজি রহমাতুল্লাহ আলাইহিকে দেখেছেন, অনেকেই সবল সিংহপুরী রহমাতুল্লাহ আলাইহিকে দেখেছেন, আর বর্তমানে মওজুদা মাস্টার সাহেব গদ্দিনসিন হুজুর কিবলা দামাত বরকাতুহুম মাদ্দাজুল আলিয়াকে দেখছি। আজকের তাদের চেহারার পোশাকগুলো দেখলে, তাদের শরীরের পোশাকগুলো দেখলে মনে হয় আজকের বর্তমান সমাজের, আমাদের সমাজে অনেক মানুষকে দেখা যায় যাদের শ্রেষ্ঠ মানুষ হিসাবে মনে করি, আজকের তাদের টুপি, আমাদের পোশাক, আমাদের চলাফেরা গুলোর দিকে লক্ষ্য করে দেখুন। আর আজকের সুফি মুফতি আজল গাজী রহমাতুল্লাহ আলাইহি তার খলিফাদের দিকে লক্ষ্য করে দেখুন, দেখলে মনে হয় কতটা দুর্বল। এবং সমাজে আজকে অনেক মানুষ তারা কি করে, তারা অনেকেই হেয় প্রতিপন্ন করে। এমন একটা দরবারে এসেছি
যে দরবার হলো ছেঁড়া ফাটা দরবার, এ দরবারে হলো কোনো ভালো কোনো জিনিস নাই। কত দরবার দেখেছি শান শওকাতে ভরা, কত অট্টালিকা, কিন্তু শুধু মুফতি আজম গাজী রহমাতুল্লাহ আলাইহি দরবারে যাওয়ার পরে লক্ষ্য করে দেখেন, বলে এরা হলো, এদের কিছু নাই, এরা হলো ফকিরি দরবার। রাসূলের হাদিস অনুযায়ী বলা হয়েছে, যাদেরকে মানুষ হেয় প্রতিপন্ন করে, যাদেরকে জয়ীফ মনে করে, যাদেরকে দুর্বল মনে করে, আর যাদেরকে যে দুর্বল ওই ব্যক্তি হলো আল্লাহর রাসূল বলেন তারাই হলো জান্নাতি। আল্লাহর নবী বলছে, তোমাদেরকে জাহান্নামী ব্যক্তিদের সম্পর্কে তোমাদেরকে বলবো না। আল্লাহর নবী জানিয়ে দিলেন, কুল্লু তুল্লিন জাওয়াজিন মুস্তাগফিরিন। হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, আল্লাহর নবী বললেন, জাহান্নামীদের সম্পর্কে আমি কি তোমাদের জানাবো না? তার মধ্যে নম্বর 1 হলো ওই ব্যক্তি যার কি স্বভাবটা হলো রূঢ়। ওই স্বভাবটা এমন একটা, যার স্বভাব সম্পর্কে বলা হয়েছে, স্বভাব আমাদের সম্মুখে এমন মানুষের চরিত্র স্বভাব দেখা যায় কর্কশ, ঠিক কিনা? এই কর্কশ স্বভাব, আমাদের চরিত্র আখলাক, মানুষ আমাদের সঙ্গে কথা বলতে চায় না, এমন মানুষ আছে, মানুষের সঙ্গে আচার আচরণ ভালো করি না। আমাদের সমাজে এমন মানুষ দেখা যায়, ভাই ভাইয়ের সঙ্গে কথা নাই, পাড়া প্রতিবেশীর সঙ্গে কথা নাই। আমার আপনার চরিত্র আখলাকটা এমন দেখা যায়, ভাই ভাইয়ের শত্রুতা পোষণ করে, ভাই ভাইয়ের মধ্যে ঝগড়া, আজকের এই সমস্ত দ্বন্দ্ব দেখা যায়। আল্লাহর নবী বললেন, এই সমস্ত ব্যক্তি যারা হবে, যাদের স্বভাব চরিত্র গুলো এমন কর্কশ হবে, শুধু তাই নয়, তাদের স্বভাব, তাদের হৃদয়টা হবে কঠিন, তাদের হৃদয়টা, তাদের এই অর্থাৎ কল্পটা হবে বড় কঠিন, এদের মধ্যে দয়া মায়া থাকবে না। এই সমস্ত মানুষ যারা হবে, যাদের মধ্যে দয়া মায়া থাকবে না, শুধু তাই নয়, এক শ্রেণীর মানুষ যারা, তাদের মধ্যে আছে অহংকার, অহংকারী। এই সমস্ত মানুষের মধ্যে 3টি স্বভাব যাদের মধ্যে থাকবে, আল্লাহর নবী বললেন এরাই হলো জাহান্নামী। 3 শ্রেণীর মানুষ, এই মানুষের মধ্যে যার চরিত্র এমন কর্কশ হবে, যার কল্পটা বড় শক্ত, দিলটা বড় শক্ত, এবং যার মধ্যে দাম্ভিক অহংকার রয়েছে, সে জাহান্নামী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আসল লক্ষ্য করে দেখি, আমাদের যে সালেহিনের যে সিরাতাল মুস্তাকিমের পথ ধরতে গেলে যে সালেহিনের পথ আমরা অনুসরণ করি, লক্ষ্য করে দেখেন, তার আদর্শ, তার আখলাক, তার সঙ্গে কথা বললে দিলটা আমাদের নরম হয়ে যায়, ঠিক কিনা? আমরা রাসূলুল্লাহকে দেখি নাই, আমরা সাহাবাদের দেখি নাই, কিন্তু আমরা এই কামেলিনদের দিকে লক্ষ্য করলে বুঝতে পারি যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কেমন ছিলেন, কারণ তানাদের আদর্শে আদর্শিত। জোরে বলেন সুবহানাল্লাহ। যাদেরকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে, যাদেরকে দেখে বেশি বেশি ইবাদত করার কথা মনে হয়, এই সমস্ত আল্লাহওয়ালা তানারা যে পথ নির্দেশ দিচ্ছেন, সেই পথ নির্দেশ অনুযায়ী যদি আমরা জীবনে আমল করতে পারি, তাহলে আলহামদুলিল্লাহ আমাদের জীবনটা ধন্য হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আর আমাদের অহংকার মুক্ত হতে হবে। অহংকার মুক্ত বলতে, অহংকার এটাই হতে হবে, অহংকার মুক্ত, যে আমি বড় আলেম, আমি বড় মৌলানা, আমি বড় মুফতি, আমি বড় বুজুর্গ, আমি বড় আল্লাহওয়ালা। এই অহংকার, এই ঘামান যদি আমার আপনার মধ্যে থাকে, আমি বড় ধনী, আমি বড় টাকাওয়ালা, এই মজলিসে ছাড়া চাটাই এসে বসবো কেন? আমার তো 4 তলা 5 তলা পাকা বাড়ি, আমি কষ্ট করে এই যে এসি ঘরে থাকি, ওখানে গিয়ে বসে গরমের সময় কষ্ট করে কি হবে? এই যে অহংকারিত্ব ভাব, মনে রাখবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী যদি এমন অহংকার মনের মধ্যে থাকে, তাহলে ওই ব্যক্তি জাহান্নামী। আমার ভাই, আজকের লক্ষ্য করে দেখি সেই কামেল ওলি আল্লাহর দিকে, কামেল মুর্শিদের প্রত্যেক দিকটা আমরা লক্ষ্য করে দেখব, তাহলে তানাদের আদর্শ, তানাদের আখলাক, চরিত্র দেখলে আল্লাহর কথা মনে পড়ে, রাসূলের কথা মনে পড়ে। জোরে বলি সুবহানাল্লাহ। ইয়াদ বিন হিমার মুজাইসি রাহমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আমি
যদি হাদিসের ইবারত পড়তে চাচ্ছি না সময় কমের জন্য, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতি হলো 3 প্রকার ব্যক্তি, 3 প্রকার মানুষ জান্নাতে যাবে। তার মধ্যে কে? এক ব্যক্তি হলো ওই ব্যক্তি যে ন্যায়পরায়ণ, দানশীল, তৌফিক প্রাপ্ত শাসক। জোরে বলি সুবহানাল্লাহ। যে শাসক কি হবে? ওই শাসক হবে ন্যায়পরায়ণ, এবং সেই মানুষটা হবে ন্যায়পরায়ণ, দানশীল হবে। জোরে বলি সুবহানাল্লাহ। আজকের আমাদের নেতা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন নেতা? জোরে বলেন। তার আদর্শ আখলাক আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানিয়ে দিয়েছেন, হে আমার উম্মতেরা, যদি তোমাদের বাড়ির পাশে কোন ক্ষুধার্ত ব্যক্তি থাকে আর তুমি ইমানদার বলে যদি মনে করো, তাহলে কি করবে? তুমি পেট পুরে খাবে, পেট ভর্তি করে খাবে। আর তোমার পাশের বাড়ি ক্ষুধার্ত থাকবে, তাহলে তুমি মুমিন হতে পারো না। মুমিন হতে গেলে কাল কি করতে হবে? তোমার পাড়া প্রতিবেশী, তোমার পাশের গরিব যারা আছে, অনাথ অসহায় যারা আছে, তাদেরকে খবর নিতে হবে। আজকের আমার আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন? যে রাসূলের আদর্শ শুনেছেন, আল্লাহর নবীর কাছে চাইতে এসেছেন একজন অমুসলিম, আমি বলেছিলাম। চাওয়ার পরে আল্লাহর নবী নিয়ে গেলেন। তার পূর্বে কি করলেন? চাদরখানা টান দিলেন। আল্লাহর নবীর গর্দান মুবারক কেটে গেল, রক্তাক্ত অবস্থা। আল্লাহর নবী মুচকি হাসি দিয়ে কি করলেন? বাইতুল মাল থেকে মাল নিয়ে ওই অমুসলিম ব্যক্তির খাদ্য হিসাবে, খাবার হিসাবে তার হাতে তুলে দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। খলিফায়ে মুসলিমিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন খলিফা ছিলেন যে একটা উপত্যকার উপরে রাতের অন্ধকারে গেলেন। ঘটনা অনেক লম্বা চওড়া, ছোট্ট করে বলি। রাতের অন্ধকারে উপত্যকার উপরে গেলেন, যাওয়ার পরে দেখতে পেলেন একটা জায়গায় লাইট জ্বলে, অর্থাৎ টিমটিম করে কি যেন জ্বলে। খলিফায়ে মুসলিমিন আস্তে আস্তে করে আগিয়ে গেলেন, দেখে কান্নার আওয়াজ ভেসে আসে। কিছুক্ষণ পরে একজন মহিলা লক্ষ্য করে দেখেন, মহিলা কিছু কাঠ নিয়ে সেখানে চাল দেয় কি যেন ধরিয়ে, একটা জায়গায় উনানটা ধরিয়ে সেই জায়গায় কিছু খাদ্য পাকাচ্ছে বলে মনে হয়। কিছুক্ষণ পরে বাচ্চাগুলি কান্নাকাটি করে, বলে মা বোঝায় একটু পরে হয়ে যাবে। এই করতে করতে বাচ্চাগুলো কেঁদে কেঁদে ঘুমিয়ে পড়লেন। এমন সময় দেখা যায় ওই মা ওই চুলার ওই উনানের আলোকে বন্ধ করে দিলেন, আগুনকে বন্ধ করে দিলেন। খলিফায়ে মুসলিমিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে, ঘটনা অনেক লম্বা চওড়া, ছোট্ট করে বলি। সালাম দেওয়ার পরে বলছেন, কি ব্যাপার? বলছে, ও মা, কি হয়েছে? তোমার বাচ্চাগুলো এমন করে কাঁদে, এই অবস্থা কেন? ওই সময় বলছে, তুমি কে? তোমার কাছে বলে আমার কি উপকার হবে? আমি মহিলা, আমার স্বামী যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। আমার বাচ্চাগুলো ক্ষুধার যন্ত্রণায় ছটফট করে, আমি মা সহ্য করতে পারি না। আমি কিছু পাথর নিয়ে আগুন জ্বালিয়ে আমি আমার বাচ্চাদের বোঝানোর জন্য আমি কি করি? খানা পাকাচ্ছি। এমন করে তাদেরকে বলি। বাচ্চাগুলো কেঁদে কেঁদে ঘুমিয়ে পড়েছে। আমি আমার আলোকে বন্ধ করে দিয়েছি, আগুনকে বন্ধ করে দিয়েছি। তবে এই জামানার খলিফা কাল কিয়ামতের ময়দানে আমি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি শাসক, আমি সেই উমরের বিরুদ্ধে আমি কাল কিয়ামতের ময়দানে আমার রবকে আমি জানাবো। এই কথা যখন বলেন, খলিফায়ে মুসলিমিন কোনো কথা বললেন না। বলছে, মা আমি এখনই আসছি। চলে গেলেন রাজকোষাগারে। চলে গেলেন ওই কোষাগারে, গিয়ে তার সঙ্গীকে বলছেন, ওরে শোনো শোনো, ওই আটার বস্তাটা আমার ঘাড়ে তুলে দাও। খাদ্য সামগ্রী নিয়ে
খলিফায়ে মুসলিমিন নিজের কাঁধে তুলে নিয়ে চলে আসলেন বুড়ি মহিলার কাছে। ওই মহিলার কাছে আসার পরে খলিফায়ে মুসলিমিন নিজে খামির বানালেন, রুটি বানিয়ে বলছে, মা বাচ্চাগুলিকে তুলে আপনি খাদ্যগুলো খাওয়ান। ওই সময় বলছে, খলিফা উমর না হয়ে যদি তুমি খলিফা হতে কতই না ভালো হতো। খলিফায়ে মুসলিমিন কোনো কথা বললেন না, বলছে, মা খলিফার দরবারে কাল সকাল হলে যাবে। এই বলে চলে আসলেন, কোনো কথা বললেন না। সকাল হয়ে যাওয়ার পরে ওই মহিলা বাচ্চাদেরকে নিয়ে আগমন করলেন। আসার পরে দেখেন চেয়ারে যে মানুষটা বসা, রাজসিংহাসনে, ওই সিংহাসনের উপরে যে ব্যক্তিটা বসা সে অন্য কেউ নয়, সে হলো খলিফায়ে মুসলিমিন হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে মানুষটা আমার কাছে গিয়েছিল ওই মানুষটা তো অন্য কেউ নয়, না জানি উমর তো বড় রাগী মানুষ, আমার খবরটা কালকে রাত্রে বেলা যে গিয়েছে নিশ্চয়ই ওই মানুষটা হয়তো উমরকে বলে দিয়েছে, না হলে আমার ডাক করাবে কেন? এই ভয়ে সে কম্পিত অবস্থা। তারপরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন আসলেন, খলিফায়ে মুসলিমিন উমর বলছেন, ও মা তুমি আজকের কম্পন শুরু করেছো মা, আজকে তুমি আসামি নয়, আমি খলিফায়ে মুসলিমিন, আমি স্বয়ং উমর, আজকের দিনের জন্য আমি আসামি। ওগো আমার মা, আপনি যেহেতু আল্লাহর কাছে আপনি অভিযোগ জানাবেন বলেছেন, আমি খলিফায়ে মুসলিমিন আল্লাহর কাছে যদি অভিযোগ জানান আমি ধরা পড়ে যাব। না না না, আমাকে ক্ষমা করে দিন মা, যত রকম শাস্তি আছে সব শাস্তি আমি উমর আমাকে এখানেই দিন, আমি সব শাস্তি সহ্য করে নেব। কাল কিয়ামতের ময়দানে যেন আমার না আর অভিযোগ করা হয় মা। ওই মহিলা বললেন, ইয়া খলিফায়ে মুসলিমিন উমর, আমি বুঝতে পারি নাই কালকে রাতের অন্ধকারে আমাদের জন্য আপনি নিজে কাঁধে বহন করে আটার বস্তা নিয়ে পৌঁছেছেন, আর আজকে আপনার বিরুদ্ধে কত কটু কথা বলেছি, আপনি মুখ বুজে সহ্য করে আপনি চলে এসেছেন। ইয়া খলিফায়ে মুসলিমিন, আপনি তো বড় রাগী মানুষ। বলে, আমি রাগী মানুষ হলে কি হবে, আমার নবীর আদর্শ অনুযায়ী আমি উমর এমন অন্যায় করেছি, এই সমাজে আমি দায়িত্ব পালন করার পরে আমার মা তোমাকে আমি খবর নিতে পারি নাই, কাল কিয়ামতের ময়দানে যদি আল্লাহর কাছে অভিযোগ জানাও আমি উমর সেই দিনকে ধরা পড়ে যাব। সেই খলিফায়ে মুসলিমিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর 37তম বংশধর হলো সুফি মুফতি আজম গাজী রাহমাতুল্লাহ আলাইহি। এমন কামিল মুর্শিদ লক্ষ্য করে দেখি, আমি বলেছি এমন নেতা যে দানশীল, এমন নেতা যে হলো ন্যায় পরায়ণ। আজকের কামিল ওলি আল্লাহর দরবারে আপনারা অনেকেই দেখেছেন কত মানুষ অসহায় ভাবে আল্লাহর মেহবুব বান্দাদের কাছে যায়, আল্লাহর ওলিদের কাছে যায়, তাদের সঙ্গে মুচকি হাসি দিয়ে কথা বলে। এই সমস্ত ব্যক্তি আল্লাহ ওয়ালারা তারা কি করে, মাল সামগ্রী নিয়ে তাদের দরকার যতটুকু নিজের হাতের মধ্যে নিয়ে তারা হাতে ঢুকিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাই, তাহলে বুঝতে পারি এই জান্নাতি ব্যক্তিদের মধ্যে এক নম্বর হলো কে, তাহলে ওই ব্যক্তি যে হলো ন্যায় পরায়ণ দানশীল। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকের দেখেন সাইয়্যিদনা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন, তিনি সেই বাদশা, তিনি সেই ন্যায়পরায়ণ বাদশা ছিলেন, তিনি সেই নেতা ছিলেন, আর তিনি যেমন নেতাও ছিলেন তেমন দানশীল ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ঠিক ওই আদর্শে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, আমি উমরের ঘটনা বললাম, অনেক ঘটনা এমন আছে। তারপরে আজকের সুফি আজম গাজী রাহমাতুল্লাহ আলাইহির খলিফাগণ সেই একই পদ্ধতিতে কি করছেন, আজকের তানারা হাত পেতে মানুষের কাছে নেন না, কিন্তু তানারা কি করেন, মানুষের কাছে তানারা দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই এত বড় মজলিস চলছে আপনারা জানেন, যেখানে কোনো দান বাক্স নাই, যেখানে মানুষের কাছে চাওয়া হয় নাই, বরং হাক্কানি আঞ্জুমান থেকে এত মানুষের মেহমানদারি করিয়ে আজকে তাদেরকে কোরআন ও হাদিসের কথা শোনাচ্ছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সেই দরবার, এই হলো সালেহীন।
সিরাতাল মুস্তাকিমের পথ পেতে গেলে একটা হলো নবীর পথ, তারপরে হলো সাহাবার পথ, তারপরে হলো শুহাদাদের পথ, তারপরে হলো সালেহীন, এই কামেল ওলি আল্লাহদের পথ। জোরে বলি সুবহানাল্লাহ। নম্বর 2 হলো দয়াবান এবং প্রত্যেক আত্মীয়তা মুসলিমের প্রতি কোমল হৃদয়। এই যে আত্মীয় এবং মুসলিম ব্যক্তি, এদের প্রতি কি করে? কোমল হৃদয়, নরম কল্প দিয়ে তারা মনকে এত নরম করে মানুষের পাশে দাঁড়ায়। জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর কিবলা বারবার একটা কথা বলেন যে বাবা, মজলিস শেষ হলে যখন বার হবে তখন কি করবে? বৃদ্ধ মানুষ চলতে পারে না, তাদেরকে ধাক্কা দিয়ে যেন ফেলে দিও না। ধাক্কা দিয়ে ফেলে দিও না। আমরা তো প্রত্যেক কথাকে নিয়ে আমরা অ্যানালাইসিস করি না, চিন্তা করি না, ফেকেরও করি না, বলছে শুনি, কিন্তু তারপরেও আমরা কি করি? মনে করি ওনার থেকে আমি আগে যেতে পারলেই হয়েছে। আজকের লক্ষ্য করে দেখেন, কামেল ওলি আল্লাহদের প্রত্যেক যে কথাটা, সমস্ত কিছু তারা কোরআন ও হাদিসের মধ্য দিয়ে আমাদেরকে শিক্ষা দেয়, সেগুলি আমরা কোনোদিন অনুধাবন করি না। তাই বলা হয়েছে, রাসূল যা বলেছেন তোমরা তা আঁকড়ে ধরো, যেটা নিষেধ করেছেন তা তোমরা ছেড়ে দাও। এই হাদিসের মধ্যে যে কথা বলা হয়েছে, আমাদের কামেল ওলি আল্লাহ, এই সমস্ত কামেল ওলি আল্লাহগণ তারা কি করছে? তারা কিন্তু আমাদের সেই দিকেই শিক্ষা দিচ্ছেন। তাহলে বোঝা যায় এই হাদিসের দৃষ্টিতে এবং কোরআনের দৃষ্টিতে এই সমস্ত ব্যক্তিরা হলো জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাই, সম্পর্কে আরো অনেক কথা রয়েছে, আমি আপনাদের শেষ কথা, কয়েকটা কথা আপনাদের যে কথা বলবো, যে আমরা এই সমস্ত ইমানদার, মুত্তাকি, পরহেজগার কি দিয়ে বিচার করি? অনেকেই অর্থ সম্পদ দেখে, অনেকেই শরীরের ভালো কাপড় দেখে, এই ব্যক্তিটা অনেক নামি দামি ব্যক্তি। আমি একটা হাদিস আপনাদের শুনিয়ে দিই। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশ দিয়ে এক ব্যক্তি পার হচ্ছেন। আল্লাহর নবীর পাশে এক ব্যক্তি বসার, এক ব্যক্তি যাচ্ছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এর সম্পর্কে তোমার মন্তব্য কি? এই মানুষটার সম্পর্কে তুমি কি বলতে চাও বলো। সে বলল, এ ব্যক্তি তো এক সম্ভ্রান্ত পরিবারের লোক। এ ব্যক্তি কি? এক সম্ভ্রান্ত পরিবারের লোক। আল্লাহর কসম, সে কোথাও বিয়ের প্রস্তাব দিলে তা গ্রহণযোগ্য হবে। আল্লাহর নবীকে বলছে, তো সম্ভ্রান্ত বংশের লোক, সে কসম করে বলছে আল্লাহর কসম, এ মানুষটা কি হবে যদি কোনো জায়গায় বিবাহের প্রস্তাব দেয়, বিয়ে হয়ে যাবে। কারণ কি দেখে বললো? ধনী দেখে, সম্ভ্রান্ত পরিবার দেখে বলল। আল্লাহর কসম, সে কোথাও বিয়ের প্রস্তাব দিলে তা গ্রহণযোগ্য হবে এবং কারোর জন্য সুপারিশ করলে তা কবুল করা হবে। কারোর জন্য যদি কবুল কিছু বলে তাহলে তা কবুল করা হবে। যেন আমরা যেমন কি করি, একজন গরিব মানুষ আসলে তার কথাকে আমরা খুব একটা দাম দিইনি, আর খুব ওয়েটওয়ালা মানুষ যদি হয়, টাকাওয়ালা সম্পদওয়ালা মানুষ যদি হয়, তাকে আমরা কি করি? আসুন আসুন, আসসালামু আলাইকুম, পাশে বসুন, মিষ্টি খান, দই খান, কত আদর যত্ন দুনিয়ার নিয়মে আমরা করি। দেখেন, ওই কামেল ওলি আল্লাহর দরবারের দিকে লক্ষ্য করে দেখেন, আল্লাহর মেহবুব বান্দা, আমাদের মধ্যে কত নফসানিয়াত চলে, কিন্তু আল্লাহর মেহবুব বান্দা এমন একজন ওলি আল্লাহ, যার পাশে কে আমির, কে ফকির, কে মিসকিন, সেসব দেখে না। সবাই যেমন নবীর উম্মত, তিনিও জানেন এসব হলো আমার মুরিদ। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই ঠিক তদ্রূপ তিনি ওইভাবে রাসূলের সামনে এই কথা বললেন। তখন আর একজন ব্যক্তি ঠিক ওইরূপ যাচ্ছেন। আল্লাহর নবী তাকে বললেন, এই ব্যক্তির ব্যাপারে তোমার কি অভিমত আছে বলো। সে বলল, হে আল্লাহর রাসূল, এ তো একজন গরিব মুসলিম, সে এমন ব্যক্তি যে বিয়ের প্রস্তাব দিয়ে তা গ্রহণযোগ্য হবে না। এই গরিব মানুষ, এ যদি বিয়ের প্রস্তাব দেয়, এ বিয়ে হবে না। কারো জন্য সুপারিশ করলে তা কবুল করা হবে না, এবং সে কোনো কথা বললে তার কথা কেউ শুনবেও না। যেটা আমরা গরিবের বিষয় বলে থাকি, একজন গরিব মানুষের যেমন কিছু আমরা তো দান দিই না, স্বাভাবিক কথা। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? আল্লাহর নবী বললেন, এই দুনিয়া ভর্তি ওইরূপ লোকেদের চাইতে ইনি উত্তম। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ায় যত মানুষ আছে, এই মানুষ যে তুমি যে তাকে তুচ্ছ তাচ্ছিল্য করলে, তাদের চেয়ে এই মানুষটা হলো উত্তম। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্পর্কে অনেক হাদিস রয়েছে। আপনারা জানেন, শিশুকালে মায়ের কোলে 3টে বাচ্চা কথা বলেছিল। জুরাইজের ঘটনা আপনারা জানেন, ঈসা ইবনে মারিয়ামের ঘটনা আপনারা জানেন। আর একজন বাচ্চা, যে বনি ইসরাইলের একটা বাচ্চা, আমি ঘটনা অনেক লম্বা চওড়া, হাদিসটা অনেক বড়, আমি ছোট্ট করে শেষের অংশটা বলছি। কি করছেন? মায়ের বুকে দুধ খাচ্ছেন। দুধ খেতে খেতে একজন সুন্দর সুঠাম মানুষ যাচ্ছে। তখন বলছে, আল্লাহ,
আমার ওই বাচ্চাকে ওই ব্যক্তির মতো বানিয়ে দাও। তখন ওই বাচ্চা মায়ের দুধ ছেড়ে দিয়ে বলছে যে হে আল্লাহ, ওই ব্যক্তির মতো আমাকে বানাবে না, ওই ব্যক্তির মতো আমাকে বানাবে না। আবার দুধ খেতে শুরু করলেন। আবার একজন মহিলা বা পুরুষও বলা হয়েছে, তাকে নিয়ে যাচ্ছে কয়েকজন ধরে, তার কেউ অত্যাচার প্রহার করছেন, বিভিন্ন ভাবে নিয়ে যাচ্ছেন। তখন তাকে বলছে হে আল্লাহ, আমার সন্তানকে ওই রূপ বানাবে না। এ তখন বুকের দুধ ছেড়ে দিয়ে বলছে আল্লাহ, আমাকে ওই রূপ বানাবেন, যে মহিলা এই অত্যাচার করা হচ্ছে, আমাকে ওই রূপ বানাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন বলা হলো যে তুমি এটা বললে কেন বাবা? তখন বললেন যে মা, তুমি যে ব্যক্তিটাকে দেখে তুমি বললে যে আমার ছেলেকে ওই রূপ বানাবে, আসলে ওর চরিত্রের দিক থেকে সমস্যা, ওই মানুষের মধ্যে অনেক সমস্যা রয়েছে, যার কারণ তুমি তার উপরটা দেখেছো, তুমি তার বাহ্যিকটা দেখেছো, আর আমি তোমার সন্তান তার অন্তর, তার কল্পটা আমি দেখে ফেলেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তারপরে কি বললেন? তারপরে বলছে মা, যে মানুষটার মেরে পিটে নিয়ে যাওয়া হচ্ছে, সে মহিলা হোক আর পুরুষ হোক, তাকে যে মেরে পিটে নিয়ে যাওয়া হচ্ছে, আর তুমি বললে আমার সন্তানকে ওই রূপ বানাবে না, আর আমি বললাম যে ওই রূপ বানাবে। কারণ ওই মহিলা হোক পুরুষ হোক, ও হলো সতী সাধবী, ওই তার চরিত্র আখলাক এত ভালো, কিন্তু কি করেছে ওরা বুঝতে পারে নাই, তাকে কি করেছে মিথ্যা অপবাদ দিয়ে তাকে অত্যাচার করা হচ্ছে, ওই মানুষটা সবর করছে। অতএব আমাকে ওই রূপ বানিয়ে দেন, আমি আল্লাহর কাছে দোয়া চেয়েছি। সুবহানাল্লাহ। তাই এই জন্য করে আপনাদের এতটুকু উপদেশ আমি দিচ্ছি, কারণ এই উপদেশ হলো কামেল ওলি আল্লাহর উপদেশ, এগুলো হলো নবীর উপদেশ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস। তাহলে এগুলো কেন যে একজন গরিব অনাথ অসহায় কোন মানুষের পোশাক আশাক দেখে এগুলো বিচার করবেন না, কারণ মনে করবেন যে আমি এত সুন্দর বেশভূষা, আমার 5 তলা পাকা বাড়ি রয়েছে, কিন্তু একজন অসহায় মানুষ কিছু বোঝে না, সাধারণ, কিন্তু আমার দিক থেকে, চরিত্রের দিক থেকে, ইবাদতের দিক থেকে ওই মানুষটা হলো উত্তম। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল হামিদ রহমাতুল্লাহ আলাই একজন সুলতান ছিলেন। ইনি কি করেছেন? আব্দুল হামিদ সুলতান রহমাতুল্লাহ আলাই তিনি প্রত্যেকদিন 1000 বার করে দরুদ শরীফ পাঠ করতেন। কোন এক সময় তার দরবারে একজন ব্যক্তি দেখা করতে আসলেন। আসার পরে বলছে, আমি আল্লাহর নবী আমাকে স্বপ্ন দেখিয়েছে, আমি সুলতানের সঙ্গে আমি দেখা করতে চাই। যখন রাসূলের কথা শুনেছেন, বলছে আসতে দাও। আসার পরে বলছে, বাবা তুমি কি জন্য এসেছো, আমার সঙ্গে কি দরকার? বলে, হে সুলতান আব্দুল হামিদ রহমাতুল্লাহ আলাই, আমি আপনার কাছে এসেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি খ্বাব দেখেছি যে আমি যে খুবই দেনায় পড়েছি, আমি কর্জের মধ্যে পড়েছি, আমি বড় দেনদার হয়ে গেছি, ঋণগ্রস্ত। আপনার কাছে এসেছি কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, যাও এই সময়ের যে সুলতান রয়েছে, সুলতান আব্দুল হামিদ রহমাতুল্লাহ আলাইহির কাছে চলে যাও, ওই তোমার ঋণগ্রস্তের কথা বলবে, তোমার ঋণ তাকেই বললে সে দিয়ে দেবে। তিনি আসলেন, এই স্বপ্নের মধ্যে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি যদি যাই, এই কথা যদি বলি, সে কি মানবে? বলবে, হ্যাঁ তুমি তাকে বলবে যে প্রত্যেকদিন তুমি 1000 বার করে প্রত্যেকদিন দরুদ শরীফ পড়ো, কিন্তু গত রাতে তুমি দরুদ শরীফ 1000 বার পড়ো নাই, এই জন্য করে এই কথাটি তখন বলবে, সে বুঝতে পারবে। তাহলে যিনি গিয়েছেন ইনি কেমন আল্লাহওয়ালা, আর যার কাছে গিয়েছেন একজন সুলতান হয়ে, সেও কেমন আল্লাহওয়ালা। যাওয়ার পরে বলছেন, হুজুর আমি আপনার কাছে এসেছি কিসের জন্য? ঋণগ্রস্ত। সমস্ত ঘটনা যখন বললেন, হুজুর আমি আপনার কাছে এসেছি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে পাঠিয়েছেন, আমি বড় ঋণগ্রস্ত। আল্লাহ সেই ব্যক্তি বললেন যে তার প্রমাণ কি যে আল্লাহর নবীর খ্বাব তুমি দেখেছো? হে সুলতান আব্দুল হামিদ, আপনি প্রত্যেকদিন রাত্রিবেলা 1000 পাঠ করে আল্লাহর নবীর উপরে দরুদ পাঠ করেন, কিন্তু আপনি গত রাতে আপনি আল্লাহর নবীর উপরে দরুদ পড়তে ভুলে গেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার উপরে বড় কষ্ট পেয়েছে। এই কথা বলার পরে চোখ থেকে পানি এসে গেল, যে সত্যিকারের আমি কালকেরে 1000 বার দরুদ শরীফ আমি পড়তে পারি নাই। আমি এই দেশের দায়িত্ব নিয়ে আমি বিভিন্ন সমস্যার মধ্যে গত রাত্রে আমি সত্যিকারের দরুদ পড়তে পারি নাই। তারপরে তিনি কি করলেন, নিজের আমলকে আবার শক্ত করে তিনি ধরলেন, বেশি বেশি দরুদ শরীফ পাঠ করতে শুরু করলেন। তার যে কর্জ রয়েছে তার ঋণকে আবার আজাদ করে দিলেন। বলল, আরো যদি কিছু লাগে আমাকে বলবে, আমি সেটাকে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সৎসঙ্গ করতে হবে। সৎসঙ্গ কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন,
সত্যবাদীদের সঙ্গ লাভ করো। এই সত্যবাদী যারা, তাদের সঙ্গ লাভ করতে কেন বললেন? এই সমস্ত ব্যক্তি আল্লাহওয়ালা বুজুর্গদের সংস্পর্শে আসলে